সুপ্রভাত প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে মহা আনন্দের সাথে পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপন করে লেখাপড়া শুরু করে দিয়েছো। আশা করি তোমাদের এই লেখাপড়াকে আরও বেগবান এবং সাহায্য করার জন্য আমাদের নিয়মিত আয়োজন আহমদ বাওয়ানী একাডেমির অনলাইন ক্লাস আজ থেকে শুরু হয়েছে। আশা করি তোমরা এই অনলাইন ক্লাসগুলো দেখবে এবং তোমাদের সহপাঠী এবং পরিচিত যাদের আছে তাদেরকে বলবে দেখার জন্য। আশা করি তোমাদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য এবং তোমাদের পড়ালেখার অগ্রগতিকে এগিয়ে নেওয়ার জন্য এই ক্লাসগুলো অত্যন্ত মূল্যবান ভূমিকা পালন করবে। এখানে তোমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের অনেক ক্লাস আছে, যে ক্লাসগুলো তোমরা সময় মতো দেখতে না পারো, পরবর্তীতে তোমরা রেকর্ডিং ক্লাসগুলো দেখে তোমাদের সমস্যার সমাধান করতে পারবে। তাই অবহেলা না করে এই ক্লাসগুলো অনুসরণ করবে এবং তোমাদের প্রয়োজন মতো তোমরা এই ক্লাসগুলো থেকে সাহায্য করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি নবম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে এমন একটি কবিতা তোমাদের সাথে পাঠ করব এবং আলোচনা করব, যে কবিতাটা 17 শতকের লিখিত, অর্থাৎ বাংলার মধ্যযুগে লেখা হয়েছে। যেই সময় বাংলা সাহিত্যের মধ্যে বিদেশি ভাষা এত প্রভাব ছিল, লেখকরা সেই সময়ের কবিরা বাংলা ভাষার পরিবর্তে বিদেশি ভাষাকে নিজেদের ব্যক্তিত্ব এবং অহংকার মনে করত, বাংলা ভাষাকে অবজ্ঞা করত। সেই সময়কালের একটি কবিতা আজকে আমি তোমাদের পড়াবো। আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ আমি কোন কবিতাটি পড়াবো। হ্যাঁ, ঠিক বলেছ, আমি আজকে তোমাদের বঙ্গবাণী কবিতাটি পড়াবো এবং বোঝার চেষ্টা করব। তাহলে চলো, বঙ্গবাণী। বঙ্গবাণী, কবি আব্দুল হাকিম। আব্দুল হাকিম 1620 থেকে 1690 সাল তার জীবনকাল। কবিতা পড়ার আগে আমরা এই কবি সম্পর্কে একটু আলোচনা করব। কবি আব্দুল হাকিম মধ্যযুগের অর্থাৎ 1700 শতকের কবি। তিনি 1620 সালে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের যে উল্লেখযোগ্য আলোচনা এবং সাহিত্য চর্চা হয়েছিল, সেখানে আরকান রাজসভার মন্ত্রী কুরাইশি মাগন ঠাকুরের তত্ত্বাবধানে এবং পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যের বেশ কিছু চর্চা হতো এবং ওই সময়কালে কিছু বাংলা সাহিত্যের মূল্যবান কাব্যগ্রন্থ রচিত হয়। মাগন ঠাকুর নিজেও ছিল একজন সুপণ্ডিত। তিনি তার বিখ্যাত কাব্যগ্রন্থ চন্দ্রাবতী ওই সময় রচনা করেন। তার পৃষ্ঠপোষকতায় এবং উৎসাহ উদ্দীপনায় সেই সময়ে আরেক বিখ্যাত কবি, যাকে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি বলা হয়, কবি আলাউল, সেই সময় তার বিখ্যাত চন্দ্রাবতী কাব্যটি রচনা করেন। তাছাড়াও আরও মূল্যবান বাংলা সাহিত্যের কাব্য তারা রচনা করে গেছেন। কিন্তু তার পরবর্তীতে এবং সমসাময়িকে আরবি, ফার্সি এবং সংস্কৃত ভাষার এত ব্যাপক প্রচার ছিল, যেখানে বাংলা ভাষাকে এক সময় তারা অবজ্ঞার চোখে এবং হীন চোখে দেখত। বাংলার সংস্কৃতিকে তারা অবহেলা করে বিদেশি সংস্কৃতি নিয়ে গর্ববোধ করত। সেই সময়ে কবি আব্দুল হাকিম নিজের মাতৃভাষাকে ভালোবেসে এবং নিজের স্বদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে বাংলা ভাষায় তিনি লেখা আরম্ভ করেন এবং তার বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা কাব্যটি রচনা করেন।
এই নূরনামা কাব্যগ্রন্থ থেকেই আজকের কবিতা বঙ্গবাণী নেওয়া হয়েছে। মধ্যযুগের এই সময়কালে ধারার বিপরীতে গিয়ে বাংলা ভাষার উপর যে লেখনী কবি আব্দুল হাকিম লেখেন, তা ছিল তখনকার যুগের একটি ঐতিহাসিক বিরল ঘটনা। এমনকি মধ্যযুগ পেরিয়েও বর্তমান যুগের অনেক কবি এবং লেখকরা তার প্রেরণায়, এই কবির প্রেরণা নিয়ে বাংলা সাহিত্য রচনা করে যাচ্ছে এখনও। আব্দুল হামিদ এছাড়াও নূরনামা ছাড়াও অনেক কাব্যগ্রন্থ রচনা করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো ইউসুফ জুলেখা, লালমতি, সৈফুল মুলক, শেহাবুদ্দিননামা, নসিহতনামা, কারবালা এবং শহরনামা। আব্দুল হাকিম শুধু বাংলা ভাষায় নয়, তিনি সংস্কৃত, আরবি, ফার্সি ভাষাও সুপণ্ডিত ছিলেন। এই কবি 1690 সালে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কবি সম্পর্কে জানলাম। এখন আমরা মূল কবিতায় চলি। কবিতাটি কেন পড়ব, কবিতা থেকে কি শিখব, তার আগে যদি একটু ধারণা থাকা যায় তাহলে আমরা কবিতা পড়ে সেই জ্ঞানটুকু অর্জন করতে পেরেছি কি না সেটা আমরা দেখতে পারবো। তাহলে আগে আমরা জানি নিই কবিতা থেকে আমরা কি শিখতে পারবো। এই কবিতা পাঠ করার পর কবির মাতৃভাষার প্রতি প্রীতি, ভালোবাসা এবং স্বদেশের প্রতি যে প্রেম, তাদের যে ভালোবাসার, সেই সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। আর বিদেশি সংস্কৃতিকে যারা নিজেদের সংস্কৃতি থেকে উপরে স্থান দেয়, তাদের সম্পর্কে কবির কি মনোভাব, সেই দিকটাও আমরা আলোচনা করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। এখন আমরা কবিতায় চলে যাই। কবিতা পড়ার আগে আমাদের কবিতা সম্পর্কে একটু আমি বলে নিই। এই কবিতাটি যখন রচিত হয়েছে তখন সময়টা ছিল মধ্যযুগে। তখন বাংলা ভাষার গদ্যরীতি সৃষ্টি হয় নাই। বাংলা ভাষা রচিত হতো কাব্যগ্রন্থে, কবিতা রীতিতে। সেই কাব্যগ্রন্থের লেখা অনুসারে এখানে অনেক বিদেশি ভাষা চয়ন করা হয়েছে এবং বিদেশি ভাষা নিয়ে কবিতা রচনা করা হয়েছে। এই জন্য বর্তমান সময়ের কবিতা থেকেই মধ্যযুগের কবিতাগুলো পড়তে এবং শুনতে একটু অন্যরকম মনে হবে। তোমরা অবশ্যই কবিতাগুলো বারবার পড়বে। বারবার পড়লে কবিতাটার অর্থ এবং বিষয়গুলো যখন জানবে তখন দেখবে কবিতা পড়ার আনন্দ, প্রকৃত আনন্দ তোমরা উপভোগ করতে পারবে। এখানে তাহলে আমরা প্রথমে পাঠ করি, সরব পাঠ। শ্রেণীকক্ষ যদি চালু হতো, তোমাদের সামনে তোমাদের দিয়ে সরব পাঠ করানো হতো, কিন্তু এখন সেই অবস্থা যখন নাই, আমি কবিতাটা আবৃত্তি করছি, তোমরা মনোযোগ দিয়ে একটু শোনো। বঙ্গবাণী, আব্দুল হাকিম। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটি পুরো ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখয়ে আল্লাহ নবীর সিফত। যে দেশে যে বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপি নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। মারফত বেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে যে সবেগণ। যে সবে বঙ্গের জন্মি হিংসে বঙ্গে বাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশ ভাষা বিদ্যা যার মন ন জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। পিতা মাতা মহক্রমে বঙ্গের বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিতে অতি। কবিতা পাঠ করলাম। কবিতা
পাঠ করে আমরা হয়তো কিছুই বুঝবো না, কিন্তু আবার পাঠ করতে হবে। পাঠ করার পর কবিতার যে শব্দগুলো, সেই শব্দগুলো আমাদের বুঝতে হবে, অর্থগুলো বোঝার চেষ্টা করবে, তাহলে কবিতাটা আমরা বুঝতে পারবো এবং কবিতা পড়ে আনন্দ পাবো। চলো আমরা যাই এখন কবিতাটা শব্দের অর্থগুলো বুঝে লাইন বাই লাইন বোঝার চেষ্টা করি। সেজন্য কবিতাটা তোমাদের একটু দেখতে হবে। এইখানে কবিতাটা আমি লিখে রাখছি, দেখো তোমরা। কবিতার লাইন বাই লাইন এবং অর্থগুলো আমরা বোঝার চেষ্টা করি। বঙ্গবাণী। বঙ্গবাণী শব্দের অর্থ বঙ্গের বাণী, অর্থাৎ বাংলা ভাষা। বঙ্গবাণী নেওয়া হয়েছে নূরনামা কাব্যগ্রন্থ থেকে। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস। কিতাব শব্দের অর্থ কি? কিতাব শব্দের অর্থ হইল বই পুস্তক। এখানে ইসলাম ধর্মের লিখিত বই পুস্তকের কথা বলা হয়েছে। পড়িতে যার নাহিক অভ্যাস, নাহিক মানে নাই। কিতাব অর্থাৎ বই পুস্তক পড়িতে যার অভ্যাস নেই, সেই সবে কহিল মুথে মনে হাবিলাস। এখানে সেই সবের অর্থ হইল সাধারণ মানুষ, অর্থাৎ যে সকল মানুষ কিতাব পড়ার অভ্যাস নেই, কিতাব পড়িতে, তারা কহিল মতে। মতে মানে আমাকে। আমাকে বলতে এখানে কবির কথা বোঝানো হচ্ছে। আমাকে মনের হাবিলাস। হাবিলাস অর্থ পছন্দ, অভিলাষ অথবা প্রবল ইচ্ছা। তাহলে প্রবল ইচ্ছা থেকে কিতাব পড়িতে যাদের অভ্যাস নেই, সেই সব জনগণ তাদের প্রবল ইচ্ছার কথা আমাকে বলিল। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। তে কাজে, এখানে তে বলতে জন্য বোঝাচ্ছে। তে কাজে নিবেদি মানে নিবেদিত, বাংলা করিয়া রচন, রচনা মানে রচনা করা। তাহলে তাদের জন্য, তাদের বোঝার জন্য সেই বাংলায় নিবেদিত হইয়া আমি রচনা, অর্থাৎ রচনা করিতে বসেছি। কি? নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। এখানে তুষি মানে সন্তুষ্ট করি, তাদের সন্তুষ্ট করার জন্য। সর্বজন মানে সবাইকে, যারা কিতাব পড়তে পারে না তাদের সবাইকে সন্তুষ্ট করার জন্য আমি পরিশ্রম করে বাংলা রচনা করছি। তারপরে দেখো, আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। এখানে কবি বলছেন, আমি যেহেতু বাংলা রচনা করছি, তাহলে আমার কি মনে আরবি ফার্সি ভাষার উপর রাগ আছে? না, এখানে বলছে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, আমার কোনো রাগ নেই। দেশি ভাষে বুঝিতে ললাটে পুরু ভাগ। এখানে দেশি ভাষে বলতে বাংলা ভাষার কথা বুঝাচ্ছে। দেশি ভাষে বাংলা ভাষা বুঝতে যাদের ললাটে, ললাটে মানে কপালে, ললাটে পুরুভাগ। পুরুভাগ মানে এখানে একটু বুঝতে হবে যে কপালে যখন আমরা চিন্তা করি, কোনো কিছু বুঝতে না পারি, আমাদের চিন্তার ভাঁজ করে একটা চিন্তিত চিহ্ন কপালে কুঁচকে যায় বা সংকুচিত হয়, সেই কথাটা এখানে বলা হয়েছে যে দেশি ভাষা যারা বুঝে না তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। আরবি ফার্সি হিন্দি নাই দুই মত। আরবি ফার্সি এবং হিন্দি মানে হিন্দি সংস্কৃত, এইসব ভাষায় আমার দুই মত নাই। কারণ যদি বা লিখে আল্লাহ নবীর সিফত, কারণ এইসব ভাষায় মহান আল্লাহ এবং নবীজির সিফত মানে কি? গুণ, প্রশংসা। আল্লাহ নবীজির গুণগান এবং প্রশংসা রচিত হয়েছে। তাই আরবি ফার্সি ভাষায় আমার কোনো দ্বিমত নাই। যে দেশে যে বাক্য কহে নরগণ, যে দেশে মানে যে সমস্ত দেশে যেই দেশে যেই বাক্য
কহে নরগণ। নরগণ মানে সাধারণ মানুষ, যারা লেখাপড়া খুব বেশি জানে না, পণ্ডিত না, সেই সব জনগণ যে বাক্য বলুক। পৃথিবীতে অনেকগুলো ভাষা আছে, সব ভাষা তাদের মাতৃভাষা আছে, বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম মাতৃভাষা আছে, তারা বিভিন্ন বাক্যে বিভিন্ন কথা বলে। সেই সকল বাক্যে যারা কথা বলে, হ্যাঁ, সেই সকল বাক্য বুঝে প্রভু আপনি নিরঞ্জন। সেই সব বাক্য প্রভু এখানে সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছে, এবং নিরঞ্জন, নিরঞ্জন মানে সৃষ্টিকর্তা, এখানে বোঝাচ্ছে সৃষ্টিকর্তা। আপে মানে স্বয়ং, স্বয়ং নিরঞ্জন সব ভাষা বুঝেন। অর্থাৎ পৃথিবীতে যত মাতৃভাষা আছে সব কিছু সৃষ্টি মহান আল্লাহ তাআলার। তাহলে আল্লাহ তাআলার কাছে যেই ভাষায় আমরা ইবাদত করি, প্রশংসা করি, তার গুণগান করি, সেই সব ভাষা আল্লাহ তাআলা নিজে স্বয়ং বুঝতে পারেন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি। হিন্দুয়ানি বলতে এখানে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। এই হিন্দুয়ানি ভাষা সব দেশের বাক্য প্রভু মানে সৃষ্টিকর্তা হিন্দু বাংলা ভাষা সহ সব ভাষা প্রভু বুঝে। তাই বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী, তাহলে বঙ্গদেশের বাক্য অর্থাৎ বাংলা ভাষার বাক্যে কেন আমরা ইতি জানি, মানে ব্যবহার করতে বা প্রয়োগ করতে আমরা পারবো না। তারপরে দেখো, মারফত বেদে যার নাহি গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেই সবে গণ। মারফত বেদে মানে সাধনার পথ, হ্যাঁ, মহান সৃষ্টিকর্তার সাধনার পথ ভিন্ন 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 থাকে, এবং এই সাধনার পথকে বলা হয়েছে মারফত ভেদে যার নাহিক গমন। যারা এক মারফত আর এক মারফতকে বিশ্বাস করতে পারে না, জানে না, চেনে না, তাদের কথা বলা হয়েছে মারফত বেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবেই গণ। তারাই শুধু হিন্দুর অক্ষর বলে, অর্থাৎ এখানে হিন্দুর অক্ষর বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। এই হিন্দুর অক্ষর বলে হিংসা করে তারা। এরপরে কবি একটু রাগ ক্ষোভ প্রকাশ করেছেন কাদের উপর? যারা সংস্কৃত ভাষা বিদেশি ভাষা নিয়ে বাড়াবাড়ি করেন, বাংলা ভাষাকে হেয় করেন এবং বাংলা ভাষাকে পছন্দ করেন না, তাদের উপর একটু রাগ করে এই লাইন দুটাতে এইখানে প্রকাশ করেছে। সেই সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। অর্থাৎ যেসব বঙ্গের জন্মি হিংসে বঙ্গবাণী, বাংলায় জন্মে বাংলার বাণীকে, বাংলা ভাষাকে যারা হিংসে করে, তাদের সেই সব কাহার জন্ম নির্ণয় না জানি, তাদের জন্ম নিয়ে কবি সংশয় প্রকাশ করছে। এগুলো কবি রাগ এবং ক্ষোভ প্রকাশ করছে। এরপরে আছে দেশ ভাষা বিদ্যা যার মনে নজোয়ায়। দেশ ভাষা বলতে বাংলা ভাষা, মাতৃভাষা বা বাংলা ভাষাকে বলছে দেশ ভাষার বিদ্যা, সাহিত্য চর্চা, যার মন না জুয়ায়। এখানে জুয়ায় অর্থ জুড়ায় বা প্রশান্তি না আনে, হ্যাঁ, ন মানি না। এখানে আরেকটু বলি, কবি ছিলেন সন্দ্বীপের অধিবাসী। সন্দ্বীপের সাথে চট্টগ্রামের একটা গভীর যোগাযোগ ছিল। সন্দ্বীপের মানুষরা চট্টগ্রামের ভাষায়, আঞ্চলিক ভাষায় কথা বলতেন। সেই জন্য কবির কবিতায় একটু আঞ্চলিক টান, আঞ্চলিকতার প্রকাশ পেয়েছে। এখানে চট্টগ্রামের মানুষ নকে আগে বলা হয়, এই জন্য বলছে দেশ ভাষা বিদ্যা যার মন না জুয়ায়। দেশবাসীর বিদ্যা যার মনে প্রশান্তি না দেয়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। নিজ দেশ ত্যাগী, তাহলে নিজের দেশ ত্যাগ করে কেন তারা বিদেশে না যায়। মাতা পিতা ক্রমে বঙ্গের বসতি। মাতা পিতা ক্রমে অর্থাৎ বংশানুক্রমে বঙ্গে বসবাস করে দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। অর্থাৎ দেশি ভাষায়, বাংলা ভাষায় উপদেশ, আদেশ, নির্দেশ এগুলো বেশি উপকারী হয়। তাহলে আমরা কবিতাটা কিছুটা অর্থসহ বুঝলাম। আশা করি আগের চেয়ে প্রথম যে পাঠ করছি কবিতা তার চেয়ে আরেকটু সহজ হয়েছে। তোমরা আরও পাঠ করবে এবং অর্থগুলো আরও বুঝবে। এখন আসি আমরা কিছু কিছু শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে, যে সকল শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এইগুলো
পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে এবং বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে। সেরকম কিছু প্রশ্ন এবং কিছু এখানে পন্থী বা বাক্য প্রয়োগ করা হয়েছে, সেগুলোর বিশ্লেষণ তোমাদের জানতে হবে আলাদা আলাদা। তাহলে তোমরা কবিতাটা পড়া এবং বোঝা সার্থক হবে। এখন শব্দগুলো আমরা দেখি, কি কি শব্দ আমরা মনে রাখতে হবে। এই শব্দগুলো তোমাদের পাঠ্য বইয়ে শব্দার্থে আছে, তারপরও আমি একটু আলোচনা করার জন্য এখানে দেখাচ্ছি। এই শব্দার্থ বাংলা সাহিত্যের যে শব্দগুলো বিভিন্ন কবিতা এবং প্রবন্ধে গল্পে প্রয়োগ করা আছে, সেগুলো শব্দের নিগূঢ় কিছু অর্থ আছে, সেই অর্থগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। তাহলে তোমরা যেমন পড়াটা সহজ হবে এবং বুঝতে তোমাদের ভালো লাগবে, পড়তে আনন্দ লাগবে। তাহলে দেখো এই কবিতায় কিছু শব্দ, যেমন এখানে বলছিলাম কিতাব, কিতাব অর্থ বই পুস্তক, বিশেষ করে ইসলামী বই পুস্তক। তারপর আছে বই পুস্তক। হাবিলাস, হাবিলাস অর্থ প্রবল ইচ্ছা, এবং অভিলাষ, হাবিলাসের প্রতিশব্দ অভিলাষ, তার অর্থ প্রবল ইচ্ছা। সিফত, সিফত অর্থ গুণ, আবার বলতে পারি প্রশংসা, গুণ বলতে পারি, প্রশংসা বলতে পারি। নিরঞ্জন, নিরঞ্জন শব্দটির অর্থ নির্মল। এখানে কবিতায় নির্মল না বুঝিয়ে সৃষ্টিকর্তা বা আল্লাহকে বুঝিয়েছেন। বঙ্গবাণী, বঙ্গবাণী অর্থ বাংলা ভাষা। মারফত, মরমী সাধনা, অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন সাধনা, বিভিন্ন পথ আছে, যে যে পথে সাধনা করে সেই পথটাকে বলা হয় মারফত। আল্লাহকে সাম্যকভাবে জানার জন্য যে সাধনা, তাকে বলা হয় মারফত। এখন জুয়াই, জুয়াই মানে যোগায়, জোগাড় করা, যোগায়, এরকম। আপে, আপে অর্থ স্বয়ং, আপে নিরঞ্জন মানে স্বয়ং সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে আপে, আপনি। তারপরে দেখো এখানে একটা বাক্য আছে যেখানে যেটা ব্যাখ্যা করা যায়, সেরকম বাক্যগুলো তোমরা বুঝে এবং ব্যাখ্যা করার চেষ্টা করবে। যেমন আছে দেশি ভাষা বিদ্যা যার মন না জুয়ায়। এই বাক্যটা কি বুঝিয়েছেন? এই বাক্যটাতে বুঝিয়েছেন এই কবিতায়, কবিতাটি সপ্তদশ শতকে, মনে রাখতে হবে সপ্তদশ শতকে রচিত। তৎকালে এক শ্রেণীর লোক নিজের দেশ, নিজের ভাষা, নিজের সংস্কৃতি, এমনকি নিজের আসল পরিচয় সম্পর্কেও ছিল ভ্রান্ত এবং সংকীর্ণ চেতা। যারা নিজের ভাষাকে অন্যের ভাষার উপরে স্থান দিতে সংকোচ বোধ করে, তাদেরকে বলা হয় সংকীর্ণ চেতা। সেরকম তৎকালে এক শ্রেণীর লোক, সবাই না, এক শ্রেণীর লোক নিজের দেশ, নিজের ভাষা, নিজের সংস্কৃতি, এমনকি নিজের আসল পরিচয় সম্পর্কেও ছিল ভ্রান্ত এবং সংকীর্ণ চেতা। শিকড়হীন এই পরগাছা স্বভাবের, এরা হলো শিকড়হীন, নিজ দেশে জন্মে নিজেদের ভাষাকে ভালো না ভাষাকে বলা হয়েছে শিকড়হীন। শিকড়হীন পরগাছা স্বভাবের এইসব লোকের প্রতি কবির তীব্র ক্ষোভ এবং বলিষ্ঠ বাণী উচ্চারণ করেছেন এই বাক্যের মাধ্যমে। তিনি আরও বলেছেন, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়। সেই সব লোকদের বলেছেন তারা কেন নিজ দেশ ছেড়ে, যে দেশকে ভালোবাসে, যে দেশের সংস্কৃতি, যে দেশের ভাষা ভালোবাসে, সেই দেশে কেন না যায়। এরকম আরও কিছু কিছু বাক্য আছে যেগুলো তোমরা পড়ে ব্যাখ্যা করার চেষ্টা করবে, তাহলে দেখবে যে কোনো সৃজনশীল এবং প্রশ্নের উত্তর দিতে তোমাদের সহজ মনে হবে। সেরকম দেখো এই যে একটা বাক্য এখানে আছে, দুইটা ছন্দ, এই যে দুই ছন্দ, তারপরে এই দুইটা পন্থী। এখানে প্রথমটাতে বলা হয়েছে যে সবে বঙ্গের জন্মি হিংসে বঙ্গবাণী, সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি। আরেকটা বাক্যে
এখানে কবি খুব প্রকাশ করেছেন, দেশ ভাষা বিদ্যা যার মন না জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। এই দুটো বাক্যে যেমন খুব প্রকাশ করেছেন, পক্ষান্তরে কবির স্বদেশ প্রেম, স্বদেশ মানুষের প্রতি এবং স্বদেশের ভাষার প্রতি যে প্রেম এখানে উল্লিখিত হয়েছে, তার প্রকাশ পেয়েছে এই দুটি চারটি চরণে। তাই এই সব চরণগুলো আমাদের ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আমাদের শিখতে হবে। তাহলে এই কবিতাটি এখন বুঝতে পারছো তোমরা কেন মধ্যযুগ ছাড়িয়ে বর্তমান যুগের লেখকদের মাঝেও অনুপ্রেরণা সৃষ্টি করে। হ্যাঁ, এই জন্য এখনও এই বর্তমান যুগেও এই কবিতা বর্তমান লেখকদের এবং বর্তমান কবি সাহিত্যিক লেখকদের জন্য অনুপ্রেরণার একটি কবিতা এই বঙ্গবাণী কবিতা। আশা করি তোমরা কবিতাটা অনেকাংশে বুঝতে পেরেছ। আরও পড়বে আরও বুঝতে পারবে। কবিতা বারবার পাঠ করলে দেখবে বারবার ভালো লাগবে, এবং তার অর্থ যখন অনুসন্ধান করবে, তার অর্থ যখন তুমি জানতে পারবে, তখন দেখবে আরও উপভোগ্য এবং আরও আনন্দ পাচ্ছ। তাই কবিতাটা বারবার পড়বে। এরপর তোমাদের আরেকটি বিষয় বলি, এখানে পাঠ পরিচিতি আছে। পাঠ পরিচিতিতে তোমরা ভালো করে পড়বে, তাহলে তোমরা যে কোনো প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন তোমরা উত্তর দিতে পারবে। আশা করি নিজের দেশের ভাষা সংস্কৃতি সবার ঊর্ধ্বে স্থান দিবে, এই মনোভাব পোষণ করবে যে আমাদের ভাষা এবং আমাদের সংস্কৃতি অন্য ভাষা এবং অন্য সংস্কৃতির চেয়ে সবার উপরে। এই বর্তমান যুগে যেমন বিদেশি ভাষার আগ্রাসন এবং বাংলা ভাষায় যেভাবে বিদেশি ভাষা এসে বাংলা ভাষাকে বিকৃত করছে, সেই সম্পর্কে তোমরা সচেতন হবে। বাংলা ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করার চেষ্টা করবে, যাতে বিকৃত না হয় সেদিকে তোমরা যেমন লক্ষ্য রাখবে এবং অন্যদেরও সতর্ক করবে। এই আশা ব্যক্ত করে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।